পূর্ব নির্ধারিত কর্মসূচিতে নির্ধারিত সময়ে পৌঁছতে পারলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে গেলেও তার হেলিকপ্টারটি ওড়ার অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অনুমতির জন্য অপেক্ষা করে কথা বলেও সমস্যা সুরাহা হয়নি এদিন। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারে চেপে বীরভূমে রওনা দিলেন অভিষেক। বুধবার বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকে, জানা যাচ্ছে। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা 12টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তার হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছাবেন বলে ঠিক হয়েছিল সকাল পর্যন্ত। বাংলাদেশ থেকে আসা কাঠখড় পুড়িয়ে ফিরিয়ে আনা সেই সোনালী বিবিকে দেখতে যাওয়ার কথাও ছিল রামপুর হাসপাতালে, যিনি গতকাল পুত্র সন্তানের জন্ম দিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু দুপুর 2টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উঠতে পারেনি। শেষ পর্যন্ত 2:15 পর একটি হেলিকপ্টার চেপে বীরভূমে উড়ে যান অভিষেক। পরে জানা যাচ্ছে নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারে উঠতে পারেননি অভিষেক। শেষ মুহূর্ত পর্যন্ত সংস্থার তরফে অনুমতি না মেলায় হেমন্ত সোরেনের হেলিকপ্টারে চেপে রামপুরহাট রওনা দেন তিনি। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল। সংস্থার আধিকারিকদের মাধ্যমে তারাই কলকাঠি নেড়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। তৃণমূল জানিয়েছে আজ যে হেলিকপ্টারটি নিয়েছিলেন আজ তাতে উঠতে পারেননি তিনি। আজ যেদিকে চেপে উড়ে গিয়েছেন সেটি একদিনের জন্য ভাড়া নিয়েছেন হেমন্তর কাছ থেকে। তৃণমূলের তরফে কথা বলে সেই হেলিকপ্টারটি ভাড়া নেওয়া হয়। একদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর, অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে জানুয়ারি মাসে জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের, জানা যাচ্ছে। 26টি সভা করার পরিকল্পনাও রয়েছে অভিষেকের। আবার জিততে বাংলা স্লোগান দিয়ে গোটা রাজ্য কর্মসূচিতে নেমেছেনও তিনি। এতে ভয় পেয়ে অভিষেকের হেলিকপ্টারকে অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিষেককে আটকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূলেরও একাংশর। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই সমস্যা দেখা গিয়েছে। এবার সেই সমস্যা অভিষেকের সভাস্থলেও দেখা গেল। এ নিয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে প্রশাসনিক কারণে অনুমতি পাওয়া যায়নি। বিজেপি যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, অভিষেকের মতো ব্যক্তি সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত। সংস্থা সেটাই করছে, তবে নিজেদের অবস্থানে অনড় তৃণমূল। তাই রামপুরহাটের সভা থেকে ঘোষণা করা হয় হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে বিজেপি যে নোংরা রাজনীতি হারিয়ে রামপুরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলে বিজেপির দিকে আঙুল তুলছেন তৃণমূল কংগ্রেস।